সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এবার তাকে সমর্থন করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, তিনি মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব ভালো বলেছেন, লজিক্যাল পয়েন্ট বলেছেন। সোমবার তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তার দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তা সফল হয়নি এবং তার জন্য দায়ী বিজেপি নেতৃত্বই। এবার সোমবার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, তিনি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি খুব ভালো বলেছেন, লজিক্যাল পয়েন্ট বলেছেন। আসুন আগে আপনাদের শোনাই অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন করে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। আপনার দলের একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রের উচিত ছিল 351 জারি করা। অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন? আপনারা কি চান সেটা হোক? আমরা ক্যাক চাইছি, অন বিহাফ অফ দি স্টেট পার্টি আমরা ক্যাক চাইছি। অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোনো সাংসদ বলে থাকেন, তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন, খুব লজিক পয়েন্ট বলেছেন। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই যে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স, আমরা এই ডাইভারশন অফ দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন। অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ক্ষেত্রে বিগত সময়ে নামটা বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ তিনি যখন বিচারপতি হিসেবে কাজ করেছেন তখন এসএসসি দুর্নীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যাতে রাজ্য সরকার যথেষ্ট চাপের মুখে পড়েছিল। এরপর তিনি বিজেপির হাত ধরে রাজনীতিতে আসেন। লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জিতেছেন। রাজ্য সরকারকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন। এবার রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে একটা কানাঘুষো শোনা যাচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি কি তাহলে দলবদল করতে চলেছেন? যদিও তিনি তৃণমূলে এসে উন্নয়ন যদি করতে চান তাহলে তাকে স্বাগতও জানানো হবে, এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন স্পিকার বিমান ব্যানার্জি। তাকে এক প্রকার তিনি তৃণমূলের স্বাগতই জানিয়েছেন। সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তার দাবি, বিজেপিতে যোগ দেবার যে উদ্দেশ্য ছিল তা সফল হয়নি এবং তার জন্য দায়ী বিজেপি নেতৃত্বই। আর এই পরিস্থিতিতে স্পিকার বিমান ব্যানার্জি বলেন, অভিজিৎ গাঙ্গুলিকে তৃণমূলের স্বাগত, অর্থাৎ তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে চাইলে তৃণমূলে তিনি আসতেই পারেন। কি বলেছিলেন স্পিকার বিমান ব্যানার্জি, এবার সেটা শোনাবো আপনাদের। আপনি মন্তব্য করেছেন যে অভিজিৎ বাবুর আসা উচিত তৃণমূলে, আসলে আপনারা নেবেন? অভিজিৎ বাবু যদি চান যে আমাদের রাজ্যের উন্নয়ন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ডিসলজ করা কোনো পার্টির লক্ষ্য হতে পারে না। রাজ্যের উন্নয়নের কথা উনি বলছেন, রাজ্যের উন্নতি যখন চাইছেন, তা আমার তো মনে হয় যে তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। সেই হিসেবে আমার মনে হয় উনি যদি সত্যিকারের আগ্রহী হন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ওনার তৃণমূল কংগ্রেস সাজাতে উচিত। পাশাপাশি ওই দিনই শুভেন্দু অধিকারী মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য যে কার্যালয় রয়েছে লাভ জিহাদ নিয়েও মুখ খুলেছেন। লাভ জিহাদ, এই কথাটার সঙ্গে সারা দেশ পরিচিত। লাভ জিহাদের ফাঁদে ফেলে হিন্দু বা অন্য ধর্মের মেয়েদের ধর্মান্তরণ করে ইসলাম গ্রহণ করিয়ে তাদের দিয়ে জিহাদি কার্যকলাপ করানোর ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলোর প্ল্যান সম্পর্কে আপনারা সবাই জানেন। তবে এই বাংলার বুকে লাভ জিহাদের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক, সেটা হয়তো আপনাদের চিন্তা করতে এবার বাধ্য করছে। তৃণমূল কংগ্রেস আর লাভ জিহাদ ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তাই তো? একথা আমরা বলছি না, একথা বলছেন বা অভিযোগ করে সরব হয়েছেন রাজ্য বিজেপির অন্যতম দাপুটে নেতা। তিনি এই দাবি করছেন, লাভ জিহাদের নামে বাংলাদেশ থেকে মহিলাদের এই বাংলায় নিয়ে এসে বিয়ে করে শ্বশুরের নাম বাবার নাম দেখিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নেবার ছক নাকি তৃণমূলের। এই অভিযোগে এবার সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলছেন, এই কারসাজি করে তৃণমূল ভোট জিহাদ করে। তিনি ঠিক কি বলতে চেয়েছেন আসুন শোনাই, শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। জিহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে, তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড এপিক কার্ড করা হয়েছে। তার মূল দুটো কারণ, একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জিহাদ করা। এটা হচ্ছে মূল কারণ। আর তৃতীয় হচ্ছে পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন, ট্যুরিস্ট ভিসা চালু ছিল,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন। তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন, মেডিকেল ভিসা চালু রেখেছেন শর্ট 2 মাসের, আর ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি, তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের। সাহায্য নেওয়া উচিত, ইনপুট নেওয়া উচিত আইবির, সাহায্য নেওয়া উচিত এনআইএর, সাহায্য নেওয়া উচিত বিএসএফ এর, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি। তাই গুজরাটের মতো রাজ্য থেকে 3 লক্ষ বাংলাদেশি মুসলিম ইনক্লুডিং সাম রোহিঙ্গা তাদেরকে বিএসএফ এর সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে। পশ্চিমবঙ্গে ডিটেক্টও হচ্ছে, ডিলিটও ভোটার লিস্টে হবে, ডিপোর্ট ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তাই পশ্চিমবাংলার ভারত প্রেমী নাগরিকদেরকে বলবো বিজেপিকে আনুন। এই অনুপ্রবেশকারীদেরকে যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি, লাভ জিহাদের ফাঁদে পড়ে এসেছেন, বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন, বেড়া খোলা ঢুকে পড়েছেন, তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব। এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা 31/12/2024 মধ্যে ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গে আছেন, তারা সিএতে অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার ইলেকশন কমিশন যথা সময় বলবে। আমি যেটা আপনাদের বলতে পারি, ভারত সরকারের এমএইচ এর গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না, আটকাতে পারবে না, তাদের নামে মামলা দিতে পারবে না। যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন 31/12/2024 মধ্যে, তাদের মধ্যে কাউকে যদি পুলিশ, মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে, আপনারা আমাদের সাহায্য নিন, আমি সাহায্য করব। ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মেটেলি থানা, হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে। ভারতের নাম হিন্দুস্তান, বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এবার তাকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী এবং শাসক দলের দিকে একাধিক অভিযোগের আঙুল তুলেছেন। শুভেন্দু অধিকারী বলেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব ভালো বলেছেন, লজিক্যালি পয়েন্টে তিনি কথা বলেছেন। সোমবার তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন এদিন শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং তার সেই দাবিকে সমর্থন করেছেন এবার শুভেন্দু অধিকারী। এখন দেখার যে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আবার রাজনৈতিক টানাপোড়েন কতটা বাড়ে বা আদৌ বাড়ে কিনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।